আগুন আবিষ্কারের আগে মানুষ ছিল পশুর মতো, আগুনই আমাদের মানুষ বানিয়েছে। যেদিন আমাদের পূর্বপুরুষরা আগুনের উপর প্রথম কাঁচা মাংসটা রাখলেন, সেদিনই তৈরি হলো প্রথম শেফ। আমরা শুনবো সেই আগুনের বিবর্তন এবং আমাদের বিবর্তনের গল্প। আমার হাতে দুই ধরনের মাংস আছে, একটা হলো কাঁচা আর আরেকটা হলো রান্না করা। রান্না করা খাবার হজম করা সহজ, এতে আমাদের শরীর কম কম কষ্ট করে এবং বেশি পুষ্টি পায়। এই বাড়তি পুষ্টি আমাদেরকে বড় হতে সাহায্য করছে। আমরা কথা বলতে পারছি, কাজ করতে পারছি, তার পেছনে সবচেয়ে বড় অবদান আগুনের। আগুনের উপর বসানো সেই প্রথম হাঁড়িটির রন্ধনশিল্পী হলো মানব সভ্যতার মেরুদণ্ড। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় মাইলার্ড রিঅ্যাকশন। 140 ডিগ্রি সেলসিয়াসের ওপর যখন প্রোটিন আর চিনির বিক্রিয়া ঘটে, তখনই তৈরি হয় সেই অপূর্ব বাদামি রং আর সোদা ঘ্রাণ। এটা শুধু রান্না নয়, এটা একটা কেমিক্যাল মিরাকল। শেফ হিসেবে আমার কাজ হলো সেই তাপমাত্রা আর সময়ের নিখুঁত ভারসাম্য বজায় রাখা। আজ আমাদের কাছে ইলেকট্রিক ওভেন আছে, লিকুইড নাইট্রোজেন আছে, কিন্তু মূল দর্শনটি একই, তাপমাত্রা নিয়ন্ত্রণ। আগুনকে আমরা পকেটে ভরে রেখেছি, কিন্তু তার শক্তি আজও অপরিবর্তিত। রান্নার কোন পদ্ধতিটি আপনার কাছে সবচেয়ে প্রাচীন এবং শক্তিশালী বলে মনে হয়? বারবিকিউ নাকি মাটির চুলায় রান্না? কমেন্ট করে জানান। আমরা আজও সেই আদিম আগুনের চারপাশেই গোল হয়ে বসে গল্প করি এবং খাবার ভাগ করে